নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি লাউ দিয়ে বানানো চিলা আর একটা খুব স্পেশাল চাটনি। সাধারণত চিলা বেসন দিয়ে তৈরি করা একরকম পরোটা হয়, তবে আজকের এপিসোডে আপনি দেখবেন চালগুড়ি আর লাউ দিয়ে কিভাবে বানানো হয় এই চিলা। শুরু করছি এপিসোডটা। এটা বানানোর জন্য একটা 250 গ্রামের মতন লাউ নিয়ে এটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। তবে খোসাটা ছাড়ানো হয়ে গেলে এই লাউয়ের খোসাগুলোকে আপনি ফেলবেন না, এগুলো দিয়েই আজকে চাটনিটা তৈরি হবে। এবার খোসা ছাড়ানো লাউটাকে আমরা এভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এই যে লাউ কাটা হয়ে গেছে, তবে এটার জলটা বের করার কোনো দরকার নেই। এটাকে একটা বড় পাত্রতে শিফট করে নিলাম আমরা 1 ইঞ্চির মতন আদা কুচি, 2টোর মতন কাঁচা লঙ্কা কুচি, 1টার মতন পেঁয়াজ কুচি, আর্ধেকের মতন গাজর কুচি, আর সামান্য একটু ধনেপাতা কুচি। দেওয়া হলো 1/2 চামচের মতন জিরে, 1/2 চামচের মতন কালো জিরে, আর 250 গ্রামের মতন চালের গুঁড়ি। এবার এগুলোকে একটু মেখে দিয়ে দেওয়া হলো 1/2 চামচের মতন নুন। নুনটা মাখালে কিন্তু লাউটা জল ছাড়বে, তা সত্ত্বেও আমরা এখানে 2 থেকে 3 চামচের মতন জল দিয়ে দিলাম। এই মিশ্রণটা একটু জলজলে হয়। এটাকে এখন ঢাকনা লাগিয়ে আমরা 10 থেকে 15 মিনিট যাবত ছেড়ে দেবো। 15 মিনিটে লাউটা কিন্তু আরেকটু জল ছাড়বে। এই যে দেখুন, চালগুড়িটা দেওয়াতে এটা কিন্তু একটু ফুলে উঠেছে। ব্যাস, আমাদের চিলার সামগ্রী একদম রেডি হয়ে গেছে। একটা ছোট্ট প্যানে আমরা নিলাম প্রায় 1 চামচের মতন ঘি। ঘিটাকে গরম হতে দেবো। একটু গরম হলে দিয়ে দেওয়া হলো ছোট চামচের 1 চামচের মতন সাদা তিল। অপেক্ষা করব তিলটা একটু লাল হয়ে যাওয়ার। তিলটা যেই একটু লাল লাল হয়ে যাবে, হাতাতে উঠিয়ে চিলার সামগ্রীগুলো এই প্যানে দিয়ে আমরা ছড়িয়ে নিচ্ছি। ব্যাস, এটাকে এবার ঢাকনা লাগিয়ে ছেড়ে দিতে হবে 1 মিনিটের মতন কম আঁচে। 1 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা সরিয়ে দিয়ে দেওয়া হলো আরো 1/2 চামচের মতন ঘি। ঘিটা দিয়ে এটার পাশ উল্টে দুপাশ হালকা একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেবেন। ব্যাস, নরম নরম চিলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তবে এই চিলাটার সাথে আজকে একটা স্পেশাল চাটনি আমরা বানাতে চলেছি। চাটনিটা বানানোর জন্য আমরা আবার প্যানে নিলাম 2 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হলে দেওয়া হলো 1 চামচের মতন বিউলির ডাল আর 1 চামচের মতন ছোলার ডাল। ছোলার ডাল বিউলির ডালটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এই খোসাগুলোকে এটার মধ্যে দিয়ে দেওয়া হলো 2টো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চির মতন আদা। এগুলোকে প্রায় মিনিট 1 থেকে 2 এর মতন ভেজে নিলে লাউয়ের চোখলায় কাঁচা ভাবটা শেষ হয়ে যাবে। এবার এগুলোকে একটা মিক্সিতে দিয়ে বেটে নিতে হবে। তবে বাটার আগে আমরা দিলাম 1 চামচের মতন নারকেলের পাউডার, সাথে দেওয়া হলো একটু ধনেপাতা কুচি আর সামান্য একটু নুন। এগুলো বেটে নিয়ে চাটনি কিন্তু প্রায় রেডি। তবে এমন চাটনি একটু ফোড়ন না দিলে মজা আসবে না। সুতরাং ফোড়নটার জন্য আমরা একটা হাতাতে নিলাম 1 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেওয়া হলো 2টো শুকনো লঙ্কা ফোড়ন, সাথে দেওয়া হলো ছোট চামচের 1/2 চামচের মতন কালো সর্ষে। ফোড়নটা একটু হয়ে গেলেই এই চাটনির মধ্যে দিলেই কিন্তু আমাদের লাউয়ের খোসার চাটনি একদম রেডি হয়ে যাবে। পরিবেশন করুন একদম গরমা গরম। সাথে চাইলে একটু টমেটো সসও দিতে পারেন। তবে খেতে নরমের সাথে সাথে কিন্তু অপূর্ব স্বাদ লাগবে আর খুব মজার রেসিপি। সাধারণত আপনারা যে চিলা দেখেছেন সেটা কিন্তু বেসন দিয়ে তৈরি হয়। এরকম চিলার মিক্স তৈরি করে আপনি ফ্রিজে রেখেও কিন্তু ব্যবহার করতে পারেন, আর বানাতে খুব একটা বেশি সময় লাগবে না। সুতরাং আজকেই বাড়িতে বানিয়ে ট্রাই করুন। ব্যাস, এইটুকুই ছিল আজকের রেসিপিটা। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।